আজকের দিনটা প্রায় ছুটির দিনেরই মতো। গতকাল আর পরশু দুটো দিনই খুব হেক্টিক কেটেছে। বাইরে কোথাও ঘুরতে গেলে বাজারে ঢুকলেই কোনো কিছু কেনার প্রবণতা থেকে বহু দিন আগেই আমি নিজেকে মুক্তি দিয়েছি। ঈপ্সিত সামগ্রী দোকানে সাজানো আছে দেখাতেই আমার তৃপ্তি। সেটা হস্তগত করবার প্রয়োজন হয় না। তবে যদি আমি সম্পূর্ণ একা থাকি তাহলে সুযোগ পেলেই অবশ্য চকলেট আইসক্রিম কিনে খাই। এটা আমার চারিত্রিক দুর্বলতা। সকালে চা বিস্কুটের পরই রঘুনাথজি বললেন, চলুন আমরা কিছু জল খাবার খেয়ে আজ সারনাথ থেকে ঘুরে আসি। শঙ্কর মহারাজ হেসে বললেন, দেখুন দাদা, মেঘ না চাইতেই জল, ভাগ্যে থাকলে দর্শন আটকায় কে। চলুন একটা ইতিহাসের জগৎ থেকে ঘুরে আসি। আমি তো শুনেই এক পায়ে তৈরি। রঘুনাথজি অনেক আগেই আমার হৃদয় জয় করে নিয়েছিলেন তার সল্টেড কাজুর স্টকের দৌলতে। সেই ছোটবেলাকার অপরিমিত কাজু খাবার সুপ্ত স্বপ্ন আজ 57 বছর বয়সে এসে পূরণ হচ্ছে দেখে বড় তৃপ্তি পাচ্ছিলাম। কে জানে, হয়তো এটাই এ জীবনে কাজুর সঙ্গে আমার শেষ ঘনিষ্ঠতা। ভারত সেবাশ্রম সঙ্গের এই যাত্রী নিবাসে স্নানের কোনো অসুবিধা নেই, তাই সকাল সকাল স্নান সেরেই বেরিয়ে পড়লাম। বড় রাস্তা পার হতেই জলখাবারের দোকান, প্রমাণ সাইজের গরম গরম ইডলি আর তার সঙ্গে হাতে গরম জিলিপি। বেশ জমে গেল সকালটা। একটা অটো নিয়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন সকাল 8:30। কাশী থেকে 10 কিলোমিটারের সামান্য বেশি দূরে সারনাথ। সারনাথে পৌঁছে প্রায় 2 ঘন্টা ধরে আমরা ঘুরে ঘুরে দেখলাম ঐতিহাসিক এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো। আলাপ পরিচয় হলো কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকের সঙ্গে, যারা বার্মা, থাইল্যান্ড আর শ্রীলঙ্কা থেকে এসেছেন। সকলেই বড় অমায়িক। অবশেষে সারনাথেই দুপুরের খাওয়া শেষ করে যখন আমরা ফিরতি পথ ধরলাম তখন বেলা প্রায় 2টো। বারাণসী ফিরে এসে ভারত সেবাশ্রমের যাত্রী নিবাসে কিছুক্ষণ বিশ্রাম করলাম। এই সময় শঙ্কর মহারাজ বললেন, দাদা, গতবার অরবিন্দ স্বামী যে বলে দিয়েছিলেন বেনারসে এলে আমরা যেন অবশ্যই অবধূত তারানাথ স্বামীর দর্শন লাভ করে আসি, তিনি তো কেদারঘাটের উপরেই থাকেন। আমার কাছে তার মোবাইল নম্বরটাও রয়েছে, যাবেন নাকি একবার দেখা করতে? মহানন্দে রাজি হলাম আমি। রঘুনাথজিও তৈরি। ফোন করলেন শঙ্কর মহারাজ। অরবিন্দ স্বামী পাঠিয়েছেন শুনেই তারানাথ স্বামী আমাদের সাদর আমন্ত্রণ জানালেন। বললেন বিকেল 4টের মধ্যে পৌঁছে যেতে। রওনা হয়ে গেলাম আমরা। খুঁজে পেতে বেশি দেরি হলো না। অবধূত তারানাথ স্বামীর আশ্রম। বিকেল 4টে সবে পেরিয়েছে। আমরা 3 জন তারানাথ স্বামীর আশ্রমের সামনে গিয়ে দাঁড়ালাম। 2 জন শিষ্য বেরিয়ে এলেন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা আমাদের ভেতরে নিয়ে গেলেন। 3-4টে ছোট ছোট কুটিয়া, এমনিতে ছোট আশ্রম, কিন্তু পরিপাটি করে সাজানো। সামনে কিছু ফুল ও সবজির বাগান, একটা বড় গাছ, তার নিচে লাল রঙের বাঁধানো চবুতরা। তার উপরেই কম্বলের আসনে বসে আছেন অবধূত তারানাথ স্বামী, নিরঞ্জন আনন্দ মূর্তি। তিনি অরবিন্দ স্বামীর মতন পাতলা চেহারার নন, বেশ দোহারা চেহারা, গোলগাল, বড় বড় সাদা চুল, তার 2 কানের পাশ দিয়ে বুকের উপর এসে পড়েছে বড় বড় সাদা গোঁফ দাড়ি, মুখটা প্রায় ঢাকাই পড়ে গেছে। খালি গা, খালি পা, পরনে ধুতি, গলায় ঝুলছে 3টে রুদ্রাক্ষ, কপালে সিঁদুরের তিলক। ডান পায়ের উপরে বাঁ পা তুলে বসে রয়েছেন। শুভ্র দাড়ি গোফের আড়ালে তিনি হাসলেন কিনা বুঝতে পারলাম না, কিন্তু চোখ দুটোয় যেন হাসি হাসি ভাব। বয়স অবশ্যই 90-এর কাছাকাছি, যদিও সেটা সঠিক বলা সম্ভব নয়, কারণ এই ধরনের উচ্চকোটির যোগী সাধকদের প্রকৃত বয়স অনুমান করা খুবই কঠিন। তিনি স্নেহভরে আমাদের ডেকে তার কাছে বসতে বললেন। চবুতরার উপরে মাদুর পাতা, তার উপরেই গিয়ে বসলাম আমরা। কয়েকটা কাঠবেড়ালি দৌড়াদৌড়ি করছিল। অরবিন্দ স্বামী বলেছিলেন তারানাথ স্বামী উচ্চকোটির সাধক, প্রকৃত অর্থেই তিনি শাস্ত্রজ্ঞ। যোগ, শাস্ত্র, তন্ত্রশাস্ত্র
সব কিছুতেই তার অসাধারণ পাণ্ডিত্য। দর্শনশাস্ত্রেও তিনি পারদর্শী। যোগতন্ত্রের বিষয়ে অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর অতি সহজ সরলভাবেই তিনি দিতে পারতেন। সূক্ষ্ম জগতের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। অনেক বিদেহী পুণ্যাত্মার সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠতা। এই কথা শুনে আমি মনে মনে ভেবেছিলাম, তা তো হবেই। অরবিন্দ স্বামীর নিজেরও তো তাই। তাকে দেহ ছেড়ে চলে যেতে দেখিনি কি আমরা শিখরধামে? প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে ফিরেছিলেন নিজের দেহে। বাইরে থেকে বন্ধ করা ঘর থেকেও উধাও হয়ে যেতে দেখেছি তাকে হরিদ্বারে গত পূর্ণ কুম্ভের ঠিক আগে আগেই। কাজেই তারানাথ স্বামীর যে সূক্ষ্ম জগতের সঙ্গে যোগাযোগ থাকবে এতে অবাক হবার কি আছে? তারানাথ স্বামীর ভাব গম্ভীর মূর্তি দেখে প্রথমেই জেগে ওঠে বিশেষ সম্ভ্রম। তিনি অরবিন্দ স্বামীর খবর জানতে চাইলেন। শঙ্কর মহারাজ জানালেন, অরবিন্দ স্বামীর আমন্ত্রণে আগামী সপ্তাহেই তিনি উড়িষ্যার তার পাতাল গঙ্গা আশ্রমে যাচ্ছেন। সেখানে থাকবেন কিছুদিন। খুবই খুশি হলেন তারানাথ স্বামী। বললেন, অরবিন্দ স্বামী যে স্তরে পৌঁছেছেন সেখানে কম যোগী সাধকই পৌঁছতে পারেন। আমার আশীর্বাদ দেবেন তাকে। আপনারা আশাতে আমি খুবই খুশি হয়েছি। তারানাথ স্বামী এরপর মৃদু হেসে বললেন, অরবিন্দ স্বামীর যারা কাছের মানুষ তারা আমারও প্রিয়জন। আমার কাছে আপনাদের আসতে বলার পেছনেও তার কোনো বিশেষ চিন্তা অবশ্যই আছে। তা না হলে তিনি আপনাদের এখানে পাঠাতেন না। এরপর কিছুক্ষণ তিনি শঙ্কর মহারাজের কাছে শিখরধামের বিষয়ে এবং রঘুনাথজির সঙ্গে তার হরিয়ানার উদাসীন আশ্রমের বিষয়ে জানতে চাইলেন। কথাবার্তা চলতে চলতেই তার 2 জন শিষ্য এলেন। হাতে তাঁদের থালায় সাজানো দুধের গেলাস আর লাড্ডু। আমরা প্রথমে একটু সংকোচিত হলেও অবধূতজি নিজেই ব্যাপারটা সহজ করে দিলেন। প্রথমেই একটা গেলাস তিনি হাতে তুলে আমাদের নিতে বললেন। শঙ্কর মহারাজ আর রঘুনাথজি দুধের গেলাস আর একটা করে লাড্ডু তুলে নিলেন। কিন্তু আমার মতন অধমের তাতে শান্তি হবে কেন? দুধ আর লাড্ডু দুটোই আমার বিশেষ প্রিয়। আমি প্রথমেই 2টো লাড্ডু তুলে নিলাম। ঘিয়ের তৈরি মুগের লাড্ডু আর তার সঙ্গে গরম গরম খাঁটি দুধ। আহা, যেন অমৃত। অপূর্ব সুস্বাদু লাড্ডু আর বহুদিনের ফুলে যাওয়া খাঁটি দুধের স্বাদে আমার বুঝতে একটু অসুবিধা হলো না যে অবধূত তারানাথ স্বামী অতি অবশ্যই একজন উচ্চকোটির যোগী। কথা প্রসঙ্গেই তিনি জানালেন, সাধারণত বছরের 3 মাস তিনি বারাণসীতে থাকেন, 3 মাসের মতো থাকেন ত্রয়ম্বকেশ্বর, 3 মাস থাকেন আসাম অরুণাচল সীমান্তে, 3 মাস হরিদ্বারে। এর মধ্যেও ঘোরাফেরা লেগেই থাকে। অরবিন্দ স্বামীর উড়িষ্যার আশ্রমেও তিনি কয়েকবারই গেছেন। অরবিন্দ স্বামীও এখানে এসেছেন, তার জনাচারেক শিষ্য এখানে থাকেন। এই ধরনের পরিস্থিতিতে, অর্থাৎ যখন যোগী সাধকদের মধ্যে কথাবার্তা হয়, তখন আমি বরাবরই চুপচাপ থাকি। নিতান্ত প্রয়োজন ছাড়া একটা কথাও বলি না। ক্লাস 7-এ পড়ার সময় চাণক্য শ্লোকে পড়েছিলাম, তাবচ্চ শোভতে মূর্খ যাবৎ কিঞ্চিন্না ভাষতে। অর্থাৎ মূর্খ তখনই শোভিত হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো কথা না বলে। কারণ এই যোগ ধ্যান তন্ত্র সাধনার বিষয়ে আমার কানাকড়িও জ্ঞান নেই। তবে হ্যাঁ, এ বিষয়ে জানবার আগ্রহ আছে। দুধ আর লাড্ডুর পর্ব শেষ। রঘুনাথজি বললেন, অবধূত তারানাথ স্বামীজি সাধনা তো অনেক প্রকারে আছে, উদ্দেশ্য অনেক, কিন্তু মৌলিকভাবে সাধনার উদ্দেশ্য আর তাৎপর্য কি? অবধূত তারানাথ স্বামী বললেন, সাধনার উদ্দেশ্য আর তাৎপর্য হলো সাধককে সাক্ষী বানিয়ে দেওয়া। অর্থটা তো ঠিক বুঝতে পারলাম না, বললেন রঘুনাথজি। আমাদের মনে সাধনার বিষয়ে আর সাধনার প্রসঙ্গে সবচেয়ে বড় ভ্রান্তি হলো এটাই যে সকলের ধারণা সাধনা মঙ্গল আর শুভকে বৃদ্ধি করে। এই ধারণা ভ্রান্ত। বাস্তব সত্য হলো মন্দত্বকে হ্রাস করার সঙ্গে সাধনার কোনো সম্বন্ধ নেই। আবার ভালোত্ব বা শুভত্ব বৃদ্ধি করার সঙ্গেও সাধনার কোনো সম্বন্ধ নেই।
ভালো মন্দ শুভ অশুভকে অতিক্রম করে ওপারে যাওয়ার সঙ্গেই সাধনার সম্পর্ক। সাধনা চায় সাধককে ভালো মন্দ শুভ অশুভ আলো অন্ধকার দুটোরই সাক্ষী বানাতে। এই সংসারে মনের তিনটি অবস্থা বা দশা। প্রথম হলো খারাপ মনের দশা, দ্বিতীয় হলো ভালো মনের দশা, আর তৃতীয় হলো এই দুটোরই ওপরের দশা। সাধনার একমাত্র গুরুত্ব এটাই যে সাধক যতক্ষণ পর্যন্ত না ভালো মন্দ শুভ অশুভের উপরে চলে যেতে পারছে ততক্ষণ মুক্তির কোনো পথ তার জন্য নেই। যদি আপনি ভালোকে ধরে থাকেন তাহলে ভালোর বাঁধনে বাধা পড়ে যাবেন, মন্দকে যদি ছেড়ে দেন তাহলে মন্দর বিপরীত যেটা সেটাতেই বাধা পড়ে যাবেন। কিন্তু আপনি যদি দুটোকেই অস্বীকার করেন তাহলে সেটাই হবে পরম সাধকের কাজ। একটু থামলেন তারানাথ স্বামী, আস্তে আস্তে নিজের মনে মনেই প্রায় বলে উঠলেন, রঘুনাথজি ये सारी याद रखना बहुत ही कठिन है। তারানাথ স্বামী আবার শুরু করলেন, সমাজের ইচ্ছে আপনাকে ভালো বানানো, কারণ মন্দ থেকে সমাজ পীড়িত হয়। সেই জন্যই আপনাকে ভালো বানাবার প্রয়াস নিয়ত চলতে থাকে। সমাজ কিন্তু আপনাকে সাধনার পথে নিয়ে যেতে চায় না, সে চায় আপনাকে খারাপের বন্ধন থেকে মুক্ত করে ভালোর বাঁধনে বাঁধতে। কিন্তু বন্ধন তো বন্ধনই, সে খারাপেরই হোক বা ভালোরই হোক। সমাজ কখনোই এটা চায় না যে আপনি পূর্ণ স্বতন্ত্র ব্যক্তি হয়ে যান। সমাজ আপনাকে ভালো বানাতে চায় যাতে আপনার দ্বারা কোনো উপদ্রব বা বিদ্রোহ তাকে সামলাতে না হয়। সমাজ আপনাকে ধার্মিকও বানাতে চায় না, বেশি হলে সে আপনাকে নৈতিক বানাতে চায়। নীতি আর ধর্ম সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। যে নাস্তিক সেও নৈতিক হতে পারে, যাদের আমরা আস্তিক বলি তাদের চেয়েও বেশি নৈতিক হতে পারে। ভালো হবার জন্য আপনার ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, আপনার ভালো হবার জন্য মোক্ষেরও প্রয়োজন নেই, কেবল বিবেকের প্রয়োজন। নাস্তিকেও ভালো হতে পারে, ধর্ম এসব থেকে অনেক পৃথক। আপনি চুরি না করলে, মিথ্যে কথা না বললে, পাপ কাজ না করলেই আপনার মোক্ষ লাভ হয় না, সেটা মুক্তির কোনো কারণ হয়েও দাঁড়ায় না। আমি নিবিষ্ট মনে তারানাথ স্বামীর কথা শুনছিলাম আর বিশেষ বিশেষ জায়গায় নোট রাখছিলাম। শঙ্কর মহারাজ একবার তাকিয়ে দেখে নিলেন আমি কি করছি, হাসলেনও একটু। কিছুক্ষণ চুপ করে থেকে তারানাথ স্বামী বললেন, একটা কথা খেয়াল রাখবেন, যে বস্তু থেকে লাভ হয় সে বস্তু থেকেই ক্ষতিও হতে পারে, যে বস্তু থেকে হানি হয় তার থেকেও লাভ হতে পারে, কিন্তু যে বস্তু থেকে কোনো লাভ নেই তার থেকে কোনো হানিও নেই। ধর্ম কখনই একথা বলে না যে সমাজ যেসব বস্তুকে মন্দ বলছে সেগুলোকে যদি আপনি ছেড়ে দেন তাহলেই আপনি মুক্ত পুরুষ হয়ে যাবেন। স্বজন পুরুষের অভাব নেই, তারা আমাদের মাঝেই রয়েছেন, তবুও মোক্ষ তাদের কাছ থেকে ততটাই দূরে যতটা দূরে দুর্জনদের কাছ থেকে। মোক্ষের সঙ্গে দূরত্ব তখনই কমে আসে যখন আপনি দুর্জন নন, আবার সজ্জনও নন, না সাধু না অসাধু। কারণ এই দুয়ের মধ্যে, অর্থাৎ সাধু অসাধু সজ্জন দুর্জন মধ্যে রয়েছে একটা চিরকালীন দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের পরিসমাপ্তি যতক্ষণ না ঘটছে ততক্ষণ পর্যন্ত পরমহংস অবস্থায় আসা কখনোই সম্ভব নয়। সাধনার একমাত্র প্রয়োজন এই পরমহংস অবস্থার প্রাপ্তি। সাধনার অর্থ হলো ধীরে ধীরে বাইরের দিক থেকে ভিতরের দিক আসা। ভালোটাও বাইরের, খারাপটাও বাইরের। যদি আপনি চুরি করতে চান তাহলেও আপনি একা পারবেন না, আরও কারোর থাকা আবশ্যক, না হলে আপনি কাঠটা চুরি করবেন। যদি পৃথিবীতে সব কিছু নষ্ট আর ধ্বংস হয়ে যায়, শুধু একলা আপনি থাকেন, তাহলে কি আপনি চুরি করতে পারবেন? তাহলে চুরির অর্থটাই বা কি হবে? ধরুন আপনি দান করে পুণ্য অর্জন করতে চান, তাহলে দান করবেন কাকে? তার জন্য অন্য কারোর উপস্থিতির প্রয়োজন। চুরি, মিথ্যে বলা, পাপ কাজ, দান, দক্ষিণা কিছুই আপনি একলা করতে পারবেন না। সব কিছুর জন্যই বাইরে থেকে অন্য কারোর উপস্থিতির প্রয়োজন। বুঝতে পারলেন কি?
রঘুনাথজি মাথা নেড়ে সম্মতি জানালেন। আমিও নিজের অজান্তেই মাথা নাড়লাম। সত্যি এই ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। শঙ্কর মহারাজ মুখে কিছু না বললেও তার চোখের ভাব দেখেই বুঝতে পারছিলাম বিষয়টা তিনি যথেষ্ট উপভোগ করছেন। বলে চললেন তারানাথ স্বামী, কিন্তু সারা দুনিয়া যদি নষ্ট হয়ে যায় আর আপনি একা বেঁচে থাকেন, তাহলেও আপনি ধ্যান করতে পারবেন। ধ্যানের সঙ্গে দ্বিতীয় কারোর সম্বন্ধ নেই। ধ্যানের জন্য অন্যের উপস্থিতি বা সহায়তাও প্রয়োজন নেই আপনার, কারণ ধ্যান হলো আন্তরিক ঘটনা। সেই জন্যই ধ্যান আপনাকে বাইরের থেকে ভেতরের দিকে টেনে নিয়ে যাবে। ভালো মন্দ, পাপ পূর্ণ, শুভ অশুভ সবই বাইরে ঘুরতে থাকে। এসবের সঙ্গে অন্তঃস্থলের কোনো সম্বন্ধ নেই। অন্তঃস্থলের সম্বন্ধ শুধুমাত্র ধ্যানের সঙ্গে। এই জন্যই সাধনার অর্থ হলো ধ্যান। সাধনার অর্থ হলো অন্তর্মুখিতা। সাধনার সম্বন্ধ হলো নিজের সঙ্গে। আমি প্রকৃত যা তাকে আমি জেনে নিই, এটাই হলো সাধনা। স্বামীজি সাধক, যোগী আর সিদ্ধ পুরুষ কাকে বলবো বিনম্রভাবে জানতে চাইলেন রঘুনাথজি। যোগের 3টি কেন্দ্র আছে। প্রথম কেন্দ্র নাভি, দ্বিতীয় কেন্দ্র হৃদয়, তৃতীয় কেন্দ্র মস্তিষ্ক। যারা প্রথম কেন্দ্রস্থিত তাদের বলা হয় সাধক, যারা দ্বিতীয় কেন্দ্রস্থিত তাদের বলা হয় যোগী, আর যারা তৃতীয় কেন্দ্রস্থিত তাদের বলা হয় সিদ্ধ। ক্ষুধা, তৃষ্ণা আদি শারীরিক আবশ্যকতার উপরে নিয়ন্ত্রণ রাখা, নিষ্পৃহ আর নিরপেক্ষভাবে জীবন কাটানো, সাংসারিক বস্তুর প্রতি অনাসক্ত থাকা সাধকের লক্ষণ। সুখ দুঃখের কোনো প্রভাবই যার উপরে পড়ে না, যিনি এই দুই অনুভব থেকেই দূরে থেকে নিজের মধ্যেই লীন হয়ে যান, তিনি যোগী। পাপ পুণ্য দুটোকেই তিনি নিরর্থক বলে মনে করেন। সাধকের সাধনা হলো প্রাণ, এর সাধনা প্রাণের সাধনা। যোগী সাধনা হলো মন, মনের সাধনা। ধ্যান যখন নিজের চরম সীমায় পৌঁছে সমাধিতে রূপান্তরিত হয়ে যায়, তখন একে পরম অবস্থা বলে। এই অবস্থায় যোগীর স্থিতি মস্তিষ্কের যে জায়গা হয় তাকে সোমচক্র বলে। সোমচক্রের স্থিতি উপলব্ধ হওয়া যোগীদের সাধনা আত্মার সাধনা। আত্মসাধনার উপলব্ধি হলো সিদ্ধা অবস্থা। যারা সিদ্ধ তারা রাগ, দেশ, পাপ, পুণ্য, সুখ, দুঃখ সব বিকার অথবা সব বাসনা থেকেই মুক্ত হয়ে নিজের আত্মায় লীন হয়ে থাকেন। এটাই হলো মানব জীবনের সর্বোচ্চ স্তর। আর এর প্রধান কেন্দ্র হলো নাভি। যদি হঠাৎ হৃদয়ের গতি বন্ধ হয়ে যায়, তাহলে অন্তত 20 থেকে 30 মিনিট পর্যন্ত নাভি কেন্দ্র সক্রিয় থাকে। এই সময়ের মধ্যে কোনো উপাচারের সাহায্যে হৃদয়কে পুনরায় সক্রিয় করা সম্ভব। সিদ্ধ যোগীরা নিজেদের মৃত্যুর সময় আগে থেকেই জানতে পারেন। যদি তাদের সাধনার কোনো অঙ্গ অপূর্ণ থেকে যায়, তাহলে মৃত্যুর আলিঙ্গন তারা স্বীকার করে নেন, কারণ প্রকৃতির নিয়ম এবং মর্যাদার উল্লঙ্ঘন তারা করতে চান না। কিন্তু নাভি সক্রিয় থাকার কারণে সেই ঊর্জার আশ্রয় নিয়ে আবার জীবিত হয়ে উঠতে পারেন। প্রায় 60 বছর আগে কাশীতে এমনই এক সিদ্ধ যোগী ছিলেন, নাম ছিল তার পরমানন্দ পরমহংস। তিনি তার শিষ্যদের নিজের মৃত্যুর দিন ও সময় বলে দিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তাদের এই আদেশও দিয়েছিলেন মৃত্যুর পরেও কয়েক ঘন্টা কেউ যেন তার দেহ স্পর্শ না করে। 3 ঘন্টা পর তার দেহ সমাধিস্থ করা যাবে। নির্দিষ্ট দিনে পরমহংস দেবের নিষ্প্রাণ শরীর পড়েছিল প্রায় 2 ঘন্টা পর্যন্ত। সব শিষ্যরা সজল চোখে মৌন হয়ে স্থিরভাবে গুরুর দেহকে ঘিরে বসেছিলেন। হঠাৎই শরীরে কম্পন শুরু হলো, আর কিছুক্ষণ পরেই তিনি চোখ খুললেন। তারপর উঠে বসলেন। মৃত্যু এলো এবং চলেও গেল। মৃত্যুর পর তিনি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরেছিলেন। বেশি দূরে যাবার সাহস তার ছিল না, কিন্তু একটা বিচিত্র আকর্ষণ তিনি অনুভব করছিলেন, আর এই আকর্ষণের বশীভূত হয়েই তিনি মুখ দিয়ে আবার নিজের পার্থিব শরীরে ঢুকে পড়েন।